জবাব দে আমার বোন রসুদা কেনা রবি সাহ রসুদা কেনা স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দে বন্দের ভয় নাই আমরা আছি লাখো ভয় বন্দের ভয় নাই। গতকাল আমাদের একটা ছোট্ট বোন যার বয়স মাত্র 7 বছর, তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। লজ্জা লজ্জা। আপনারা জানেন, শুধু এই না, গত 7 দিনে সারা দেশে বিভিন্ন জায়গায় 4 জন শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং টোটাল 5 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে 4 জনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আপনারা জানবেন, আজকে শুধুমাত্র 24 ঘন্টায় 3টা ধর্ষণ করা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখতে পাচ্ছি না। আপনারা দেখেছেন, আজকে রামিসার বাবা বলেছে আপনারা বিচার করতে পারবেন না। উনার বয়স 55 বছর, উনি 55 বছর বয়সে কোন রকম দৃষ্টান্ত দেখেন নাই, কোন রকম এক্সাম্পল দেখেন নাই, যার কারণে উনি বিচার পর্যন্ত চাচ্ছেন না। এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জা, এটা একটা দেশের জন্য লজ্জা, এবং এটা বর্তমান সরকারের চরম ব্যর্থতা। আমরা খুব ভালোভাবে দেখতে পাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যার দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, যার দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু আমরা দেখতে পাই উনি সংসদে শুধু সংবিধান 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 করে, কিন্তু অন্যদিকে ধর্ষণ বেড়ে চলছে, খুন খারাপি বেড়ে চলছে, চাঁদাবাজি বেড়ে চলছে, লুটপাট বেড়ে চলছে। দেশের মানুষ ভালো নাই। আজকে রামিসার মতো অসংখ্য শিশু ধর্ষণের শিকার হয়ে তাদেরকে হত্যার মুখোমুখি হইতে হচ্ছে। জনাব সালাউদ্দিন সাহেব, আপনাকে বলবো, আপনার দায়িত্ব সংবিধান পড়ানো নয়, আপনার দায়িত্ব নিরাপত্তা দেয়া, রাষ্ট্রের জনগণকে ভালো রাখা, সুস্থ রাখা। যদি আপনাদের মন্ত্রীরা, যারা সংবিধান বোঝানোর দায়িত্বে রয়েছেন, যাদের সংবিধান নিয়ে ঘাটাঘাটি করার কথা, তারা যদি সংবিধান না বোঝে, তাদেরকে আপনি বাসায় বাসায় গিয়ে হোমওয়ার্ক করান, দেশের এই বর্তমান পরিস্থিতি ঠিক করেন। বর্তমান জেনারেশন তারা যথেষ্ট স্মার্ট, তাদেরকে আপনার সংবিধান শিখাইতে হবে না, নিজ দায়িত্বে সংবিধান শিখতে পারে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা এমপি হন, মন্ত্রী হন, আপনারা কিন্তু কারো না কারো মানে পিতা, আপনারা কোনো না কোনো সন্তানের বাবা। আপনারা সারাদিন কাজ করে বাসায় গিয়ে আব্বার একটা শুনতে চান, কিন্তু যেই মেয়েটা আজকে ধর্ষণ হয়েছে রামিসা, তার বাবা আর তার মুখ থেকে বাবার একটা শুনতে পারবে না। আজকে যদি আপনাদের কারো সন্তান এইভাবে ধর্ষণের শিকার হইতো, একবার চোখটা বন্ধ করে ভাবেন, যদি রামিসা আপনার সন্তান হইতো, একবার চোখটা বন্ধ করে ভাবেন, যদি রামিসা আপনার ছেলে হইতো, আপনার মেয়ে হইতো, আপনার সন্তান হইতো, তাহলে কি আপনি এভাবে নিশ্চুপ থাকতে পারতেন? পারতেন না, কিন্তু আপনারা সেটা ভাবেন না। আজকে দেখা যাইতো, যদি কোনো এমপি মন্ত্রীর মেয়ে এভাবে ধর্ষিত হইতো, তাহলে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়তো, মিছিল মিটিং এর অবস্থা খুবই খারাপ হয়ে যেত, দেখা যাইতো মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কিন্তু রামিসার বাবা একজন সামান্য মানুষ, একজন সাধারণ নাগরিক, যার কারণে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এইটাকে আমরা ধিক্কার জানাই। প্রিয় উপস্থিতি, আমরা এই বীর চট্টলা 16 থেকে জানাইতে চাই, আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে কোনো তামাশা না করে বিচার নিশ্চিত না করতে পারেন, তাহলে
এটার পরিণতি আপনাদেরকেই ভোগ করতে হবে। আমরা আর কোনো রামিসাকে হারাইতে চাই না। আজকে শুধুমাত্র এখানে দাঁড়িয়েছি ছাত্র শক্তির কেউ হিসেবে নয়, একজন বোনের ভাই হিসেবে। আমারও একটা ছোট্ট বোন আছে, আমি জানি না কালকে রাস্তায় বের হইলে তারে না কেউ ধর্ষণ করে মাইরা ফেলায়। এখানে প্রত্যেকটা ভাই আজকে দাঁড়িয়েছে তাদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর কোনো রামিসাকে আমরা হারাইতে চাই না, আর কোনো আসিয়াকে আমরা হারাইতে চাই না। আমরা বলতে চাই কোন রকম ডিলামি কইরেন না। আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে আমরা 90 দিনের মধ্যে দর্শক চিহ্নিত হওয়ার পরে বিচার কার্য নিশ্চিতের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু আমরা সেটার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। এইবার আমরা বলতে চাই আমাদের আর বোনকে আমরা হারাবো না, কিন্তু এটার যদি দৃষ্টান্তমূলক বিচার আপনারা না করেন তাহলে এইটার শেষ আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। যতদিন প্রাণ আছে, যতদিন এই দেহে রক্ত আছে, ধমনীতে রক্ত প্রবাহিত হচ্ছে, ততদিন আর কোন রামিসাকে আমরা হারাইতে দিব না বাইচা থাকলে। দেখেন আমরা বিগত সময়ে বিভিন্ন সময় অসংখ্য ধর্ষণের ক্ষেত্রে দেখেছি আসামি গ্রেপ্তার হয় কিন্তু তার কোনো দৃশ্যমান শাস্তি হয় না, বিচার হয় না। আজকে একটারে ফাঁসিতে ঝুলাই দেন, জনসম্মুখে বেড়া দেন, লাইভে প্রচার করেন, পুরা বাংলাদেশে মিডিয়াতে কভারেজ করেন, দেখবেন কালকে ধর্ষণ কমে গেছে। যদি এটা না করেন তাহলে বুঝবো আপনারাও চান এই আইনের ফাঁক ফুকট দিয়ে পয়সাওয়ালা মানুষজন বের হয়ে যাক এবং প্রত্যেকটা ধর্ষক মুক্তি পাক, আর আমাদের রামিসার মতো ছোট ছোট বাচ্চারা ধর্ষিতা হোক, কিন্তু আমরা এটার হইতে দিব না। যদি আমরা দ্রুত সময়ের মধ্যে এটার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা না দেখতে পারি, তখন আমরা সাংগঠনিক সিদ্ধান্তে যাব এবং আমরা সারা দেশের মানুষকে নিয়ে, প্রত্যেকটা রামিসার ভাইদেরকে নিয়ে আমরা সারা দেশেই কঠোর আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। ফাঁসি চাই।